একদম অনুষ্ঠান বাড়ির মতো নবরত্ন পোলাওয়ের রেসিপি আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো। তো প্রথমে এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি। সবজির মধ্যে আছে গাজর, ফুলকপি, বিনস, আলু, ক্যাপসিকাম, মটরশুঁটি আর অল্প একটু পনির। সমস্ত সবজি এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। একদম অনুষ্ঠান বাড়ির মতো নবরত্ন পোলাও তৈরি করার জন্য কিন্তু সব কটা সবজি আমাদের লাগবে, একটা সবজিও স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো নবরত্ন পোলাও তৈরি হবে না। আর এখানে আমি 1 কাপ পরিমাণ ছোলার ডাল 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রথমে জলটা ছেঁকে ছোলার ডালটা একটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা আমরা সেদ্ধ করে নেব। এর মধ্যে দিচ্ছি 2টো চিরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে সর্ষের তেল আর হলুদ গুঁড়ো দিলাম এখানে 1/4 টেবিল স্পুন। পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 2টো সিটি দিয়ে আমরা ডালটাকে সেদ্ধ করে নেব। আর এই নবরত্ন পোলাওয়ের জন্য একটা স্পেশাল মশলা আমাদের তৈরি করতে লাগবে। তার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি, এগুলোকে ড্রাই রোস্ট করে তারপর একটা মশলা তৈরি করে নেব। তো এর মধ্যে জিরে, ধনে, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা আর একটুখানি জয়িত্রী আর বড় এলাচ আছে। সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়ে এটাকে আমরা গুঁড়ো করে রাখবো। রান্নাটা করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে পনিরগুলোকে আমরা ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু পনিরের মধ্যে হলুদ আর লবণ নাও দিতে পারেন। নবরত্ন পোলাওয়ে যেরকম সাদা সাদা পনির থাকে, আপনারা চাইলে কিন্তু সেরকম পনিরটাও রাখতে পারেন। তবে একটু লবণ আর হলুদ দিয়ে পনিরটা ভাজলে কিন্তু পনিরের স্বাদটা বেশ ভালো হয়। তো এইভাবে হালকা করে কিন্তু একটু পনিরটাকে ভেজে নিতে হবে। এই যে পনিরটা ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি ডালটা 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এই গরম ডালের মধ্যেই আমি দিয়ে দেবো যে মটরশুঁটি রেখেছিলাম, সে মটরশুঁটিটা দিয়ে ডালের মধ্যে আমরা ডালটাকে আরও 2-3 মিনিটের জন্য একটুখানি রান্না করে নেব, যাতে মটরশুঁটিটা একটু সফট হয়ে আসে। 2টো সিটি দিয়ে কিন্তু ডালটাকে সেদ্ধ করতে হবে, এর থেকে বেশি সিটি দিলে কিন্তু ডালটা একদম গলে যাবে। কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে ফোড়নের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে এখন আমরা এক এক করে সমস্ত সবজিগুলো ভেজে নেব। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে সেগুলো আগে দেবো। যেমন প্রথমেই দিচ্ছি এখানে আলু, ফুলকপি আর গাজর। তো আলু, ফুলকপি আর গাজরটাকে আমরা মোটামুটি 2-3 মিনিট ধরে একটু ভেজে নেব। তারপর এক এক করে সমস্ত সবজিগুলো অ্যাড করতে থাকবো। তো এই যে আলু আর ফুলকপি আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিচ্ছি বিনস আর ক্যাপসিকাম। সমস্ত সবজি কিন্তু আমি কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর এরকম করে কেটে নিয়েছি। একই সাথে এর মধ্যে দিলাম অল্প পরিমাণে কাজু আর কিছুটা পরিমাণ ভিজিয়ে রাখা কিশমিশ। সমস্ত সবজি এখন ভালো করে আমাদের ভেজে নিতে হবে। এরকম সবজিগুলো ভাজতে ভাজতে কিন্তু 50 থেকে 60% সবজি সেদ্ধ হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি সবজিগুলোকে ভাজছি, যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে আসে। তার জন্য অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে একবার নেড়ে চেড়ে নিতে হবে, যাতে কোনোভাবেই সবজিগুলো তলা না লেগে যায়। তো সবজিগুলো কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন অল্প অল্প ডাল দিয়ে সবজিটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই যে অল্প অল্প গরম ডাল দিয়ে সবজিটাকে আমি কষিয়ে নিচ্ছি। এই নবরত্ন পোলাও কিন্তু ফ্রাইড রাইস, সাদা ভাত বা রুটি পরোটার সাথেও কিন্তু অপূর্ব সুন্দর লাগে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু খেতে হয়। তো এই যে ডালটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর আমি পুরো ডালটা এখন দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে কিন্তু এই ডালটার সাথেও মোটামুটি 2-3 মিনিটের জন্য সমস্ত সবজি ভালো করে কষিয়ে নেব। আর আমি ঢাকা চাপা দিয়ে কাজটা করছি, যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। এখন হাফ চামচ চিনি অ্যাড করলাম। এর সাথে অ্যাড করছি প্রথমে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ ভাজা মশলা আর ভেজে রাখা পনিরটাও এখন অ্যাড করে দিলাম। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 2-3 মিনিটের জন্য রান্না করে নিতে হবে।
এই নবরত্ন পোলাওয়ের থিকনেসটা আপনারা যেমন চান তেমন কিন্তু রাখতে পারেন। আমি খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা রাখবো না। তো এর মধ্যে আমি আরও একটু জল অ্যাড করছি, গরম জল আরও হাফ কাপের মতো অ্যাড করলাম। এই নবরত্ন ডালটা কিন্তু একটু ঘন ঘনই হয়, তো আমি এর থেকে বেশি আর জল অ্যাড করছি না। তো জলটা দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেবো। তো এই যে আমাদের নবরত্ন ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। সব শেষে এর মধ্যে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণ ঘি। নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু নবরত্ন ডাল একদম রেডি হয়ে যাবে। অবশ্যই ভিডিওটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের সকলের পছন্দ হবে। ভালো লাগলে একটা লাইক করে পাশে